নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশান। তোমার যে শত্রু আছে তার কারেন্ট সিচুয়েশান কী সেটাই দেখব এখন এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের যে শত্রু আছে তার কারেন্ট সিচুয়েশান। প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে শত্রু আছে তার কারেন্ট সিচুয়েশান কী চলছে তার জীবনে, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের শত্রুর কারেন্ট সিচুয়েশান, আমার ভিউয়ার্সের শত্রুর কারেন্ট সিচুয়েশান, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো ইউনিভার্স। Eight of Swords, Knight of Cups, Two of Pentacles, Knight of Wands, King of Wands, King of Cups, the Empress, Eight of Cups, Three of Swords, Nine of Pentacles, bottom of the deck আছে Page of Swords। তো বন্ধুরা, প্রথমেই যেটা, তোমার শত্রু এখন কী অবস্থায় আছে, তোমার শত্রুর বর্তমান সিচুয়েশান কী আছে। প্রথমেই যেটা বলবো, তোমার শত্রু এখন স্টাক ফিল করছে, স্টাক হয়ে গেছে তোমার শত্রু। একটা সময় তোমার শত্রু তোমাকে এই সিচুয়েশানে ফেলেছিল, বর্তমানে তিনি এখন এই সিচুয়েশানে আছেন। কোনো একটা সিচুয়েশানে তিনি স্টাক হয়ে গেছেন, সেখান থেকে তিনি বেরোতে পারছেন না। তিনি এখন জাগেলিং করছেন, আর্থিক দিক থেকেও তিনি সমস্যায় পড়েছেন, যেটা নিয়ে তিনি এখন জাগেলিং করছেন, ব্যালেন্স করতে পারছে না। তোমার শত্রু হার্টব্রেক সিচুয়েশানের মধ্যে আছে, বর্তমানে তিনি ভীষণ স্যাড, অ্যালোন এবং ডিপ্রেশনে ভুগছে তোমার শত্রু। তোমার শত্রু চেয়েছিল তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করতে। একটা সময় তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলেও গেছিল, কিন্তু তোমার পার্টনার এখন আবার তোমার কাছে ফিরে আসছে, যেটা দেখে তোমার শত্রু এখন হার্টব্রেক সিচুয়েশানের মধ্যে পড়েছেন। এবং তোমার শত্রু দেখছে তুমি ভীষণ একটা লাক্সারিয়াস লাইফ লিড করছো এবং তোমার কাছে সব কিছুই আছে, তোমার সম্মান, সম্পদ, এবং তুমি ভীষণ স্টেবল, তুমি ভীষণ স্বাধীন চেতা এবং তুমি স্বনির্ভর। সেটা দেখেও তোমার শত্রু স্টাক ফিল করছে এবং তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু তোমার পার্টনার তোমার কাছে খুব দ্রুত আবার ফিরে আসছে। কিন্তু তোমার শত্রু চাইছে, এখনও ভাবনা চিন্তা করছে যে কিভাবে তিনি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। তিনি কিছুতেই চান না যে তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসুক। তিনি অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন, যে কিছু একটা করবেন, কিন্তু কি করবেন
তিনি বুঝতে পারছেন না, তিনি তার জন্য জ্যাভেলিং করছেন। এবং তোমার পার্টনার যে তোমাকে ট্রু লাভ করেন এবং তোমার প্রতি যে তার ইমোশন আছে, সেটাও তোমার শত্রু সহ্য করতে পারছে না। তোমার পার্টনার তোমার দিকে খুব দ্রুতই আসছেন, খুব দ্রুত তিনি এসে তোমাকে তার মনের কথা, তার ভালোবাসাকে তিনি তোমার কাছে এক্সপ্রেস করবেন, যেটা তোমার শত্রু কিছুতেই মেনে নিতে পারছে না। তিনি চাইছে কিভাবে তোমার পার্টনারকে আটকাবেন। এবং বটম অফ দ্য ডেকে আছে পেজ অফ সোর্স। তোমার শত্রু সবসময় তোমার প্রতি নজর রাখছে, তিনি তোমাকে ফলো করেন, সোশ্যাল মিডিয়ায় তিনি তোমাকে নজর রাখেন এবং তোমার প্রতি তিনি জেলাসিও ফিল করেন। তো এটাই ছিল তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশান। বর্তমানে তোমার শত্রু এখন হার্টব্রেক সিচুয়েশানে আছেন এবং স্ট্রাক ফিল করছেন, এবং তিনি দেখছেন তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসছে, যেটা তার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, তিনি সেটা মেনে নিতে পারছে না। আচ্ছা, এবার দেখব তোমার জন্য অ্যাঞ্জেলের গাইডেন্স কী আছে। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে? ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স। নো নিড টু ওয়ারি, চিন্তা করো না। সাকসেস, তোমার লাইফে সাকসেস আসছে। রোমান্স, রোমান্স ফিরে আসছে তোমার জীবনে। আর একটা নিয়ে গেট মোর ইনফরমেশন। তোমাকে আরও ভালোভাবে খোঁজখবর নিতে বলছে। বটম অফ দ্য ডেকে আছে ওয়েট। আচ্ছা, আমি একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই, গেট মোর ইনফরমেশন। প্লিজ ক্ল্যারিফাই, গেট মোর ইনফরমেশন। কিসের ইনফরমেশন নিতে বলছে? ডেথ। আচ্ছা, এখানে ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে যে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা তো শেষ হয়ে গেছিলো, সেখানে আবার নতুন করে রিবার্থ হচ্ছে। তো তোমাকে ইউনিভার্স বলছে তোমাকে আরও ভালোভাবে খোঁজখবর নিতে তোমার পার্টনারের সম্পর্কে। প্লিজ ক্ল্যারিফাই, নো নিড টু ওয়ারি। প্লিজ ক্ল্যারিফাই, নো নিড টু ওয়ারি। হতে পারে তুমি এখন আর্থিক প্রবলেমে পড়েছো, আর্থিক দিক থেকে তুমি হয়তো সাফার করছো, কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে তুমি চিন্তা করো না, এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তোমাকে ইউনিভার্স চিন্তা করতে বারণ করছে। প্লিজ ক্ল্যারিফাই সাকসেস। প্লিজ ক্ল্যারিফাই সাকসেস।
আচ্ছা, তুমি হয়তো কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছো, কিন্তু তুমি দ্বন্দ্বে পড়েছো, ঠিক ভুলের বিচার তুমি করতে পারছো না। তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি আরও ভালোভাবে ভাবনা চিন্তা করো এবং তুমি সাকসেস পাবে তাতে। প্লিজ ক্ল্যারিফাই রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই রোম্যান্স। ইউনিভার্স তোমাকে বলছে তুমি ব্যালেন্স করে চলো, তোমার লাইফে রোম্যান্স আসছে। এবং তোমাকে বলছে আত্মবিশ্বাসী হতে, নিজের ওপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, তোমার লাইফে রোম্যান্স আসছে। প্লিজ ক্ল্যারিফাই ওয়েট, কিসের জন্য ওয়েট করতে বলছে? প্লিজ ক্ল্যারিফাই ওয়েট। আচ্ছা, তুমি হয়তো এই মুহূর্তে জাগলিং সিচুয়েশানে আছো, জাগলিং করছো। তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি এই জাগলিং সিচুয়েশান থেকে বেরোতে পারবে এবং তোমার জীবনে ব্যালেন্স আসবে। হয়তো তুমি ব্যালেন্স করতে পারছো না, যার জন্য তুমি জাগলিং করছো। তো ইউনিভার্স তোমাকে ওয়েট করতে বলছে, ব্যালেন্স আসবে তোমার জীবনে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।